নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। ডিম খেতে আমরা সকলেই কিন্তু ভারী পছন্দ করি। আর ডিম দিয়ে আমি আপনার সঙ্গে অনেক রকম রেসিপি যেমন শেয়ার করেছি, তেমনই আজকে এগ লাবাবদার বা ডিমের লাবাবদারের রেসিপিটি শেয়ার করছি। অন্যান্য রেসিপিগুলোর মতন আশা করি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে বেশ কয়েকটি হাঁসের ডিম আর একটা পোলট্রির ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর গ্রেভির জন্য দুটো বড় সাইজের টমেটো কেটে নিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী ডিম সেদ্ধ বসিয়েছি। মোটামুটি 8টা ডিম আমার প্রয়োজন বলে আমি 8টা ডিম সেদ্ধ বসিয়েছি। তবে আপনাদের যে কটা ডিমের প্রয়োজন সে কটা ডিম কিন্তু সেদ্ধ করবেন। আর টমেটোগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো। 1 কাপ পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিই মিনিট 5 সময় ধরে আমি এই আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা ভাঙা কাজু। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজুগুলো একটু সেদ্ধ হতে হতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ দুটো একদম মিহি কুচি করে কেটে নিলাম। অপরদিকে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি। ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। একটা সুতোর সাহায্যে আমি ডিমগুলোকে অর্ধেক করে কাটছি। এইভাবে যদি সুতোর সাহায্যে ডিমগুলোকে অর্ধেক করে কাটা হয় তাহলে দেখবেন খুব সুন্দর সমানভাবে কিন্তু কাটা যায়। তবে আপনাদের যদি সুতো দিয়ে কাটতে অসুবিধা হয় আপনারা অবশ্যই চাকু বা ছুরি দিয়ে কেটে নিতেই পারেন। সবকটা ডিম আমি অর্ধেক করে কেটে নিলাম। তবে পোলট্রির ডিমটা যেটা সেদ্ধ করে রেখেছি সেটা অবশ্য আলাদা সরিয়ে রেখেছি। রান্নাটা করবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। এমন নয় যে সাদা তেল দিয়েই করতে হবে, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও অবশ্যই এই রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে অর্ধেক করে কেটে নেওয়া সেদ্ধ ডিমগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এক পিঠ প্রথমে হালকা করে ভেজে নেব, তারপরে অপর পিঠ উল্টে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবার একেবারেই প্রয়োজন নেই। আর এইভাবে যদি ভেজে নিয়ে করা হয় তাহলে কুসুমটা কিন্তু ভেঙে যায় না। আর অবশ্যই ভাজা ডিমের একটু স্বাদ আলাদা হয়। তাই ডিমগুলো হালকা করে ভেজে নিয়ে রান্না করতেই আমি বেশি পছন্দ করি। আর এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দিচ্ছি। দেখুন খুব বেশি লাল করে বা কড়া করে কিন্তু আমি ডিমগুলোকে ভাজিনি। দু পিঠ হালকা করে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। ডিমগুলো ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে আরও 3 থেকে 4 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে প্রথমেই আমি কাসুরি মেথি ফোড়ন দিলাম। কাসুরি মেথি ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি গ্রেভির জন্য বাকি মশলাটা বেটে নেব। অলরেডি তো আমরা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি। আর টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটা তুলে ফেলে দিচ্ছি। এরপরে সমস্ত কিছু একসাথে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে মসৃণ করে বেটে নিলাম। আর পেঁয়াজটাও বেশ একটু লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো বলবেন যে কাজু বাদাম কি দিতেই হবে?
গ্রেভির স্বাদের জন্য কাজু বাদাম অল্প একটু ব্যবহার করবেন, দেখবেন স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। আর যে রান্নাতে যে উপকরণ লাগে সেই রান্নাতে সেই উপকরণ ব্যবহার তো করতেই হবে, তা না হলে সেই রান্নার স্বাদ কি করে আসবে বলুন। আমরা যদি কোনো একটা উপকরণ বাদ দিয়ে দিই তাহলে কখনোই রান্নার পারফেক্ট স্বাদ আসবে না। গ্রাইন্ডিং জারের মধ্যে যে বাকি মশলাটা রয়ে গেছে সেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন সেদ্ধ করা জলটা। গ্রাইন্ডিং জারে লেগে থাকা মশলাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি তাই মশলা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, মানে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ধীরে ধীরে আমাদের মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর অবশ্যই অল্প একটু চিনি দিলাম। এরপরে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। গ্রেভির মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল রিলিজ করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। এই রান্নাতে এই ফ্রেশ ক্রিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে সেই পারফেক্ট স্বাদ আসবে না। আবারও বলছি, যে রান্নাতে যে উপকরণ ব্যবহার করতে বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই উপকরণগুলো ব্যবহার করে রান্নার সঠিক স্বাদ আনবার। যদি একটা উপকরণ বাদ পড়ে যায় তাহলে কিন্তু রান্নার সঠিক স্বাদ আসবে না। ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম, আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে আবারও একবার ফুটিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর মনে হলো আমার একটু লবণের প্রয়োজন আছে, সেই জন্য আমি একটু লবণ আর একটু চিনি অ্যাড করলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভি আমাদের তৈরি। সবশেষে আমি ওপরে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথির গুঁড়ো। এই কাসুরি মেথির গুঁড়ো ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। কাসুরি মেথির গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব একে একে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এগ লাবাবদার বা ডিমের লাবাবদার। খেতে অসম্ভব ভালো হয়। সাদা ভাত বা জিরা রাইসের সাথে ভালো তো লাগবেই, এছাড়া রুটি, পরোটা বা নানের সাথেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আমি এবার সার্ভ করছি এগ লাবাবদার। আর সার্ভ করবার পর গ্রেভিটা প্রথমে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে একে একে ডিমগুলোকে দিয়ে দেব। আর ডিমগুলো দেওয়ার পর ওই যে পোলট্রির ডিমটা আলাদা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা ডিমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে অবশ্যই গ্রেভিরও স্বাদ বাড়বে এবং দেখতেও সুন্দর লাগবে। আর ডিমটা গ্রেট করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনেপাতা। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এগ লাবাবদার বা ডিমের লাবাবদার। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।